আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আপনাকে আমাকে আমাদেরকে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বারাকা এবং পরকালীন জীবনে রহমত এর ওসিলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমরা পড়ছি আমিন। আজকে আমরা তাফসীর শুনবো পবিত্র কোরআনুল কারীমের ৫৮তম সূরা সূরা মুজাদালাহ থেকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই সূরাতে আল্লাহ তাআলা জাল্লা শাআনহু আলোচনা করেছেন। আমরা আজকে শুরু থেকে কয়েকটি আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা আয়াতগুলোর অর্থ জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলোতে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله قد سمع الله, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন, কওল কথা, আল্লাতি ওই মহিলার, তুজাদিলুকা যে তোমার সাথে ঝগড়া করছিল, তর্ক বিতর্ক করছিল, ফি জাওজিহা তার স্বামীর ব্যাপারে, ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়া এবং তাশতাকি সে অভিযোগ করেছে যে ইলাল্লাহ আল্লাহর কাছে, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ওয়াল্লাহ এবং আল্লাহ, ইয়াসমাউ তিনি শুনেছেন, তাহাউরাকুমা তোমাদের দুইজনের যে কথাবার্তা, সেই কথাবার্তা আল্লাহ তাআলা শুনেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, বাসীর তিনি সবকিছু দেখেন। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ অবশ্যই সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা। আল্লাযীনা ইউযাহিরুন যারা জিহার করে, মিনকুম তোমাদের মধ্যে, মিন নিসাইহিম তাদের স্ত্রীদের সাথে, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, মা হুন্না উম্মাহাতিহিম এর দ্বারা তারা মা হয়ে যায় না, ইন উম্মাহাতুহুম তোমাদের মা অন্য কেউ নয়, ইল্লাল্লাতি তারা ব্যতীত, ওয়ালাদনাহুম যারা তোমাদেরকে জন্ম দিয়েছে, তারা ছাড়া অন্য কেউ তোমাদের মা হতে পারে না। ওয়া ইন্নাহুম এবং নিশ্চয়ই তারা, লায়াকুলুন যে তারা অবশ্যই বলে, মুনকারাম মিনাল কাউল যে অসঙ্গত কথা, খারাপ কথা তারা বলে, ওয়া যুরা এবং মিথ্যা কথা বলে, ওয়া ইন্নাল্লাহা এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা লাআফুউন গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমাকারী, তিনি ক্ষমাশীল, মার্জনাকারী, তিনি ক্ষমাশীল। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম এবং যারা জিহার করে
তাদের স্ত্রীদের সাথে সুম্মা ইয়াউদুন, অতঃপর তারা ফিরে যায় লিমা কালু, যে যা তারা বলেছিল, ফাতাহরিরু রাকাবাহ, তাহলে অতএব সে যেন করে তাহরির, যেন সে স্বাধীন করে দেয়, মুক্ত করে দেয়, রাকাবাহ একজন দাস। মিন ক্বাবলি আইয়াতামাসা, মিন ক্বাবলি মানে পূর্বে, আইয়াতামাসা পরস্পরকে স্পর্শ করার পূর্বে, অর্থাৎ স্ত্রীকে স্পর্শ করার পূর্বে সে যেন একজন দাস মুক্ত করে দেয়। যালিকুম তুআযুন, এইসব তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে, বিহি এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ তাআলা, বিমা তা'মালুন তোমরা যা করো, খবীর সে বিষয়ে তিনি খুবই অবহিত। আর যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, অতঃপর তারা যা বলেছে সেই কথা থেকে তারা ফিরে আসে, তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে তারা একটি দাস মুক্ত করবে, অর্থাৎ যে জিহার করেছিল সে একটি দাস মুক্ত করবে। এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত, তিনি জানেন। ফামান লাম ইয়াজিদ, যে এটা করতে পারে না, ফাসিয়ামুন সে রোজা রাখবে, শাহরাইনি 2 মাস, মুতাতাবিআইন ধারাবাহিকভাবে বা একটানা নিরবিচ্ছিন্নভাবে, মিন ক্বাবলি আইয়াতামাসা পরস্পরকে স্পর্শ করার পূর্বে। ফামান লাম ইয়াস্তাতি, যদি সে এটাতে সক্ষম না হয়, ফাইতআমু সিত্তিনা মিসকিনা, তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। যালিকা এটা এজন্যই যে লিতুমিনু বিল্লাহ, যেন তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলি এবং তার রাসূলের উপর, ওয়া তিলকা হুদুদুল্লাহ আর এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা, ওয়ালিল কাফিরিন এবং কাফেরদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি কাফেরদের জন্য রয়েছে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের, কুবিতু তাদেরকে লাঞ্ছিত করা হবে, কামা যেমন ভাবে কুবিতা লাঞ্ছিত করা হয়েছিল আল্লাযীনা মিন ক্বাবলিহিম যারা তাদের পূর্বে ছিল তাদেরকে। ওয়াকাদ আনজালনা আয়াহ, আর নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি আয়াত সমূহ, বাইয়িনাত সুস্পষ্টভাবে, ওয়ালিল কাফিরিনা এবং কাফেরদের জন্য, আযাবুম মুহিন কাফেরদের জন্য রয়েছে অপমানজনক আযাব, অপমানজনক শাস্তি। ইয়াউমা ইয়াবআসুহুম, আল্লাহ তাদেরকে, ইয়াউমা সেই দিন, ইয়াবআসুহুমুল্লাহ আল্লাহ উত্থিত করবেন, উঠাবেন, জামিআন সবাইকে, ফায়ুনাব্বিউহুম অতঃপর তিনি খবর দিবেন, বিমা আমিলু যা তারা করেছিল সে বিষয়ে তিনি জানিয়ে দিবেন, অবহিত করবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, আহসাহু উহাকে গুণে রেখেছেন আল্লাহ, আল্লাহ তা গুণে রেখেছেন, ওয়া নাসুহু অথচ তারা সেটা ভুলে গেছে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ আর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এবং আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন সবকিছুর উপরে, শাহীদ তিনি সাক্ষী, আল্লাহ তাআলা সব কিছুর বিষয়ে তিনি প্রত্যক্ষদর্শী। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্তই শুনি, এই পৃষ্ঠায় যতটুকু আছে আয়াত পর্যন্ত। আমরা আয়াতগুলোর অর্থ জানলাম, আয়াতে আমরা একটা বিধান শুনলাম জিহার সম্পর্কে। আপনারা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে
যে জিহারের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আয়াত নাজিল করেছেন, তাহলে নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কোনো একটি বিধান। আমাদের সমাজের মানুষেরা তালাকের সাথে পরিচিত, কিন্তু জিহারের সাথে পরিচিত না। অথবা এটার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আয়াত নাজিল করেছেন। আমরা জিহাদ কি সে বিষয়ে কথা বলবো, এবং কোন মহিলার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে এভাবে শুনেছিলেন, এটার শানে নজুলটা কি ছিল সে সম্পর্কে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আগে আমরা শুনে আসি যে মুজাদালা এই সূরাটির নাম, বাদানুবাদ করা। আমরা গ্রাম্য বাংলায় যেটাকে বলি ঝগড়া করা। তো এই সূরাটার নামই হচ্ছে মুজাদালা, যে বাদানুবাদ করেছে। কার সাথে বাদানুবাদ করেছে? নবীর সাথে, আল্লাহ রাসূলের সাথে। তো ঘটনাটা কি ছিল? আমরা এই সূরাটার শুরুতে ঘটনাটি জানতে হবে, যে ঘটনাটা কি ছিল। একটা বিশেষ ঘটনার সাথে এই সূরাটির শানে নজুল জড়িত। আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল খাওলা বিনতে সাআলাবা। তাফসীর ইবনে কাসিরে খুয়াইলাবা বলে উল্লেখ করা হয়েছে, কোন কোন তাফসীরে খুয়াইলাবা বলা হয়েছে, খুয়াইলাবা বিনতে সাআলাবা। তো খাওলা বিনতে সাআলাবা হিসেবে আমরা সংক্ষেপে বলবো বা বেশি পরিচিত। তো এই আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার স্ত্রী খাওলা বিনতে সাআলাবাকে বলেছিলেন যে আনতে আলাইয়া কা জহরি উম্মি, তুমি আমার পক্ষে আমার মায়ের পিঠের মতো। সহজ ভাষা বললাম। তো জাহেলি যুগে এই কথা বলা হতো যখন কাউকে তালাকের থেকেও বড় কিছু দেওয়া হতো, মানে একেবারে আজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দেয়া। যদি কেউ ছিন্ন করতে চাইতো তখন সে এই বাক্য বলতো যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, আমার মা যেমন আমার জন্য হারাম, তুমিও ঠিক তেমন ভাবে আমার জন্য হারাম। এটা তালাকের থেকে কঠিন শব্দ ছিল, কারণ তালাক দিলে সেই স্ত্রীকে ফিরিয়ে আনা যেত, কিছু সুযোগ সুবিধা ছিল, কিন্তু এই কথা বললে আর স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সুযোগ ছিল না। আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এটাই বলেছিলেন, আনতে আলাইয়া কা জহরি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মানে হারাম। তো ইসলাম পূর্বকালে এই বাক্যটি, যেটা আমরা বললাম যে চিরতরে হারাম করার জন্য বলা হতো, এটা তালাক অপেক্ষাও কঠোর ছিল। তো এই ঘটনার পর খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীয়ত সম্মত বিধান জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি এইটা বললেন আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি বাসা থেকে বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে তিনি গোত্রের মানুষদের সাথে কিছু গল্পগুজব করলেন। করার পরে তিনি আবার আসলেন, স্ত্রীর সাথে পূর্বের ন্যায় সম্পর্ক তিনি স্থাপন করতে চাইলেন। তো খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে না, তুমি যেহেতু এরকম বলেছ, সুতরাং আল্লাহ এবং তার রাসূল কি বলেন এই ফয়সালা না জানা পর্যন্ত আমি তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি না। এবং তিনি তখন জোর করেছিলেন আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তারপরেও খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি শক্তিশালী ছিলেন আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায়, কারণ তিনি তখন বার্ধক্য বয়সে উপনীত হয়েছিলেন। তারপরে তিনি জোর করে প্রতিবেশীর কাছ থেকে কাপড় টাপড় নিয়ে এরপরে তিনি চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সেই সময় পর্যন্ত এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী নাজিল হয়নি, কোরআনে কোনো বিধিবিধান আল্লাহ তাআলা বর্ণনা করেননি। তো যেহেতু বর্ণনা করা হয়নি, তাই খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে ঘটনা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রচলিত সেই সময় যে রীতি ছিল, সেই রীতি অনুযায়ী খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন যে আমার মতে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো।
যখনই তিনি এই কথা বললেন, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, বিলাপ শুরু করে দিলেন। তিনি বললেন, আমি আমার যৌবন তার কাছে নিঃশেষ করেছি। সন্তান জন্ম দেওয়ার মতো এখন কোনো ক্ষমতা আমার নেই। আমি যৌবনকে নিঃশেষ করে ফেলেছি তার কাছে। এখন আমার এই বার্ধক্যের সময়ে আমার সাথে সে এই ব্যবহার করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোথায় যাব? আমার এবং আমার বাচ্চাদের ভরণ পোষণ কিভাবে হবে? তো এ ব্যাপারে আরো বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায়, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি বর্ণিত আছে যে, আমার স্বামী তো তালাক উচ্চারণ করেনি, এমতো অবস্থায় ইয়া রাসূলুল্লাহ কি রূপে তালাক হয়ে গেল? অন্য আরেকটি বর্ণনায় আছে যে, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি। এই কথা বলে তিনি কান্না শুরু করে দিলেন। তো এক বর্ণনায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে, তোমার মাসালা সম্পর্কে আমার প্রতি এখনো কোনো ওহী অবতীর্ণ হয়নি। তো এরকম বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ঘটনা রয়েছে। তো তিনি যে ঘটনাটি এটার ব্যাপারে পরিচিত সেটি হচ্ছে আতাশতাকি ইলাল্লাহ। তিনি আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন, রব, আমি আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলও যখন বলে দিলেন যে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো, তখন তিনি প্রচন্ড রকমের কান্নাকাটি শুরু করে দিয়ে তিনি আল্লাহর কাছে অভিযোগ শুরু করে দিলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনেছিলেন, যেটি আমরা আয়াতে জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ তাআলা তোমাদের দুইজনের কথোপকথন শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, তিনি সর্বদ্রষ্টা। তো তিনি যখন এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্নাকাটি করছিলেন, তখনই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন, সেটা আমরা জানছি। তো এই সূরায় আমরা এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে যে, এই জিহাদ যদি এরকম করা হয় তাহলে সেই সময় কি হুকুম বা বিধান ছিল, আর বর্তমানে কি হুকুম বা বিধান হবে। তো এই ক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার শ্রবণ শক্তি সমস্ত শব্দকে পরিবেষ্টন করে রেখেছে। বাদানুবাদকারিণী মহিলাটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত চুপে চুপে কথা বলতে শুরু করে যে আমি ওই ঘরে থাকা সত্ত্বেও আমি তা শুনতে পাইনি। কে বলছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, এই মহিলা যখন আল্লাহ রাসূলের সাথে কথা বলেন, এত আস্তে আস্তে বলছিলেন যে আমিও একই ঘরে থাকার পরে আমি শুনতে পাইনি সে কি বলেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই কথা শুনেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ তাআলা তার কথা শুনেছেন। তো এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে মুসনাদ ইবনে হাতিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখ আছে, যা আম্মা জান বলছেন, আল্লাহ করুণাময়, যিনি উঁচু নিচু সব শব্দই যিনি শুনতে পান। খাওলা বিনতে সালাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়, তখন তিনি এত ফিসফিস করে কথা বলছিলেন যে তার কোনো শব্দ আমার কানে আসছিল না। সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার সম্পদ ব্যবহার করেছে, আমার যৌবন তো তার সাথেই কেটেছে, আমি তার জন্যই গর্ভধারণ করেছি। এখন আমি বুড়ি হয়ে গেছি এবং আমার সন্তান জন্মদানের যোগ্যতা যেটা ছিল সেটাও লোপ পেয়েছে। এমন অবস্থায় আমার স্বামী আমার সাথে জিহার করেছে। তো যে জিহার সম্পর্কে আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি যে জিহার মানে হচ্ছে, যদি কেউ তার স্ত্রীকে বলতো আনতা আলাইয়া কা জহরি উম্মি, যে তুমি আমার মায়ের পৃষ্ঠদেশের মতো, তাহলে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যেত। তো এরপর তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আপনার সামনে দুঃখের কান্না করছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মহিলাটি ঘর হতে বের হয়নি, ইতিমধ্যেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে অবতীর্ণ হন যে, কদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন তার কথা, ইয়াসমাউ তাহাউরাকুমা, এবং তোমাদের কথা আল্লাহ তাআলা শুনেছেন। আর কার কথা শুনেছেন? ওয়াতাশতাকি ইলাল্লাহ, মহিলা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই ফরিয়াদ শুনেছিলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা। তো এই ঘটনার পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই মহিলাকে এত বেশি সম্মান করতেন
খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি একদল লোকের সাথে কোথাও সফর করছিলেন। তো তিনি যাচ্ছেন, তার দলবল সভাসদ সবাই সাথে আছে। প্রতিমধ্যে এই মহিলা এসে, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তার সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি তার কথাবার্তা শুনলেন। তো এরপর কেউ কেউ বলল যে, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি এই বৃদ্ধার খাতিরে এত বড় একটা দল, এত বড় একটা সফরের দলকে আপনি পথে আগলিয়ে আটকায় রাখলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন, তোমরা কি জানো ইনি কে? ইনি হচ্ছে সেই মহিলা যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্ত আসমানের উপর থেকে শুনেছেন। অতএব আমি কিভাবে তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম করে বলছি, তিনি যদি স্বেচ্ছায় পথ ছেড়ে না দিতেন, তিনি যদি সেখান থেকে প্রস্থান না করতেন, তবে আমি রাত হয়ে গেল, রাত্রি পর্যন্ত হলেও তার সাথে ওখানেই দাঁড়িয়ে থাকতাম। তো এটি হচ্ছে যখন এই আয়াত যখন নাজিল হলো, তখন এভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে সম্মান করতেন। তাহলে নামটা আমরা মুখস্থ রাখবো যে তিনি হচ্ছেন এমন একজন মহিলা যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। হাদিস আপনাদেরকে শোনাইলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই ঘরে থাকার পরেও, তিনি যখন আল্লাহ রাসূলের কাছে অভিযোগগুলো বলছিলেন, তো একই ঘরে থাকার পরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপর থেকে তার কথা শুনেছেন। এবং সে যখন বিলাপ করছিল, তাশতাকি ইলাল্লাহ, সে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ তাআলা বলছেন যে আমি তার ফরিয়াদকে শুনেছি। ক্বাদ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন কাউলাল্লাতী তুজাদিলুক, হে নবী, যেই মহিলা তোমার সাথে বাদা অনুবাদ করছিল, ফি জাওজিহা, তার স্বামীর ব্যাপারে, সেই মহিলার কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই মহিলার কথা শুনেছি। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র কুরআনুল কারীমে এরকম বিভিন্ন ঘটনা আছে, যেই ঘটনাগুলোতে আরো কয়েকজন মহিলার বর্ণনা পবিত্র কুরআনুল কারীমে আছে, যাদের কথা আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে দুনিয়ার কোন ফরিয়াদগুলো আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নিয়েছেন। তো তাদের মধ্যে ইনি একজন অন্যতম, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। তাহলে প্রথম আয়াত সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপরে আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হতে পারেননি, সেইখান থেকে তিনি বাড়ি ফিরে আসতে পারেননি। কিছু সময়ের মধ্যে, বলা যায় কয়েক মিনিটের মধ্যেই, আল্লাহ তাআলা জাল্লা শানুহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, বিধান দিয়ে পাঠালেন যে তুমি যাও, ওহী নিয়ে যাও, নবীকে জানিয়ে দাও যে আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জিহাদ করে। তো জিহাদ যেটি বললাম যে তুমি আমার মায়ের পিঠের মতো, এই কথা বললে তালাকের থেকে বেশি কঠিন রকমের স্ত্রী হারাম হয়ে যেত এবং এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকতো না। তো আল্লাহ তাআলা বললেন যে মা হুন্না উম্মাহাতিহিম, তুমি বলে দাও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন যে তারা তো মা হতে পারে না। যে স্ত্রীর সাথে জিহাদ করে সে জেনে রাখুক যে স্ত্রীরা তাদের মা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মা তো কেবলমাত্র তারাই যারা তাকে প্রসব করেছে, যারা তাকে জন্ম দিয়েছে, সেই হচ্ছে মা। তাছাড়া মুখের কথায় অন্য কেউ মা হতে পারে না। মা হচ্ছে সেই যে তাকে প্রসব করেছে, যে তাকে জন্ম দিয়েছে, সেই হচ্ছে মা। আর অন্য কেউ এরকম মা হতে পারে না, মায়ের মতো হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাউল, তারা তো খুব জঘন্য কথা বলে। মুনকারাম মিনাল কাউল, তারা একেবারে ভিত্তিহীন কথা বলে। ওয়াজুরা, মিথ্যা কথা তারা বলে, অসঙ্গত কথা বলে, ভিত্তিহীন কথা বলে, মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি গফুর, তিনি আফুউন, যিনি মার্জনাকারী, যিনি গফুরুন, ক্ষমাশীল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের এই জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছিলেন। তো সেটি এই আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ইউযাহিরুন, যারা জিহাদ করে। তো এটা সম্পর্কে তো বারবার আপনাদেরকে বললাম যে জিহাদ কি জিনিস। তো জিহাদ এটা তালাকের থেকেও জঘন্য। যে কেউ যদি তার স্ত্রীর সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে চাইতো, বলতো যে আনতি আলাইয়া
কাজহারি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। তো তাদের দৃষ্টিতে এর অর্থ ছিল এই যে স্বামী তার স্ত্রীদের সাথে শুধুমাত্র দাম্পত্য সম্পর্কই ছিন্ন করছে না, বরং তাকে নিজের মায়ের মতো আরাম করে নিচ্ছে। এই কারণেই আরবদের তৎকালীন সময়ের মতবাদ অনুযায়ী তালাক দেওয়ার পরে স্ত্রীদেরকে প্রত্যাহার করা যেত, কিন্তু জিহার করার পরে আর স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেত না। তো ইসলামী শরিয়াত যখন আসলো, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন, এই সূরাতে আল্লাহ তাআলা দুইটা সংস্কার, দ্বিবিধ সংস্কার আল্লাহ তাআলা করেছেন। প্রথম সংস্কার হচ্ছে স্বয়ং এই প্রথাকেই অবৈধ গুনাহ সাব্যস্ত করা হয়েছে। একজন মানুষ কেন বলবে যে তুমি আমার মায়ের মতো? স্ত্রীকে কেন মায়ের মতো বলবে? কেননা স্ত্রীকে কেউ যদি মায়ের মতো বলে, এটা একেবারেই অসার কথা, মিথ্যা কথা, এবং তাদের এই অসার উক্তির কারণে তাদের স্ত্রীরা তাদের মা হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে মা তো সেই যার পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে। তাদের এই উক্তি মিথ্যা এবং পাপ, কারণ তারা বাস্তব ঘটনার বিপরীতে তারা তাদের স্ত্রীদেরকে মা বলেছে। এটা হচ্ছে একটা সংস্কার। আর এর পরের সংস্কারটি হচ্ছে আল্লাহ তাআলা এরপরে বিধান দিয়েছেন যে এত বড় জঘন্য কথা যেহেতু বলেছ, তোমার কোনো ছাড় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে আরেকটা সংস্কার সাধন করেছেন যে যদি কোনো মূর্খ, যদি কোনো অর্বাচীন ব্যক্তি এরূপ করেই বসে, যদি কেউ এরকম স্ত্রীকে মায়ের মতো বলেই বসে যে তোমার হাত আমার মায়ের হাতের মতো, তোমার চুল আমার মায়ের চুলের মতো, তোমার চোখ আমার মায়ের চোখের মতো, এরকম যে কোনো ভাবে মায়ের সাথে যদি সাদৃশ্য তুলনা করেই বসে, তবে ওই বাক্যের কারণে ইসলামী শরিয়াতে তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে না, কিন্তু এই বাক্য বলার পর স্ত্রীকে সে পূর্বের মতো ভোগ করার অধিকার তাকে আর দেওয়া হবে না। ইসলামী শরিয়াত বলছে যে সে যে অর্বাচীন এরকম বলবে, স্ত্রী কোনো অঙ্গ প্রত্যঙ্গকে মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করবে, সেটা যে কোনো বিষয় হতে পারে, তাহলে ইসলামী শরিয়াত বলছে তাকে আর তার স্ত্রীর সাথে আগের মতো বৈধ অধিকার তাকে আর দেওয়া হবে না, বরং তাকে এটার জরিমানা স্বরূপ কাফারা আদায় করতে হবে, কেন সে এরকম অসার কথা বলেছে। তো এই হচ্ছে দুইটা সংস্কার, যা আগে যেমন হারাম করা হয়েছিল অসার ভিত্তির উপর, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে না, কোনোদিন কোনো কালে কোনো অবস্থায় স্ত্রী কখনো মায়ের মতো হবে না। মা তো সেই ব্যক্তি যে ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, যে তাকে জন্ম দিয়েছে, সে ছাড়া আর কেউ মা হতে পারে না। আর হচ্ছে যে তারা খুব লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাউল, তারা খুব জঘন্য কথা বলে, অযুরা মিথ্যা কথা বলে, যে মায়ের মতো স্ত্রীর অমুক কিছু মায়ের মতো বা এরকম তারা যে কথা বলে, এটাকে ইসলাম সংস্কার করেছে যে এরকম কথা হচ্ছে মিথ্যা কথা, এটা অসার কথা, এটা পাপের কথা। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা করার অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। সেই ক্ষমাটা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যে বিধান দিয়েছেন, যদি কেউ এরকম বলেই ফেলে, তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গকে যদি মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করেই ফেলে, আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, সুম্মা ইয়াউদুন, এরপর সে ভুল বুঝতে পারে, সে ফিরে আসতে চায়, লিমা ক্বালু, সে যা বলেছে এটা থেকে সে ফিরে আসতে চায়। আমাদের দেশে যেমন হয়, মারামারি হয়েছে, ঘট ঘট করে 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক 100 তালাক, ভ্যান ভরে তালাক, ট্রাক ভরে তালাক দেওয়ার পরে এরপরে যখন রাগটা ঠান্ডা হয় তখন হুজুরের কাছে দৌড়া যায়, হুজুর বলে তো ফেলছি, কোনো লাইন গার্ড আছে কিনা, কি করা যায় কি করা যায়। এরপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের আদালতের ফতোয়া খোঁজে যে না, লিখিত না থাকলে হবে না, এটা সেটা বলে আবার সংসার করা শুরু করে দেয়। সারা জীবন জিনার গুনাহ হইতে থাকে, ছেলে মেয়ে যে কটা হয় একটা বৈধ হয় না, সবগুলো জারো সন্তান হয়। ময়দানে মাহশারে কিয়ামতের দিন এগুলো সব একেবারেই জেনাকারী হিসেবে, জামে তিরমিজিতে সম্ভবত হাদিসটি আছে যে এরকম যারা করবে এরকম অবস্থায় তারা জেনাকারী হিসেবে, সম্ভবত এরকম একটা হাদিস পড়েছি, হাদিসটা না হলে মনে নাই, তবে মূল কথা হচ্ছে তারা জেনাকারী হিসেবে উদিত হবে। যখন রাগ মাথায় আসে বা কিছু আসে তখন আর মাথা ঠিক থাকে না। তো সেই সময় তো তাদের এরকমই হতো, রাগের মাথায় স্ত্রীকে এরকম বলে দিত। তো আল্লাহ তাআলা এরপরে বিধান দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কেউ যদি জিহার করে তার স্ত্রীদের সাথে, সুম্মা ইয়াউদুন, এরপরে যদি সে ফিরে আসতে চায়, তো সে যা বলেছে সেটা থেকে সে যদি ফিরে আসতে চায়, যেহেতু জিহারকে ইসলাম তালাকের মতো হুকুম দেয়নি, সেহেতু এটা থেকে ফিরে আসার সুযোগ আছে। তো সে যে কথা বলেছিল এটা থেকে সে ফিরে আসতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যেহেতু এরকম কথা বলেছো, সুতরাং তুমি তোমার স্ত্রীর সাথে আগের মতো মিলিত হওয়ার অধিকার, বৈধ অধিকার তোমার আর নেই। কি করতে হবে বৈধ করতে গেলে? আল্লাহ তাআলা বিধান নাজিল করছেন। আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবা, একজন দাসকে মুক্ত করতে হবে। দেখেন এটা খুব কঠিন বিধান, যেটা বিভিন্ন বড় বড় পাপের সাথে সম্পৃক্ত রয়েছে, যে দাস মুক্ত করা।
আল্লাহ তাআলা এটাকেও সেই কঠিন রকমের শাস্তির বিধান হিসেবে আল্লাহ তাআলা বলেছেন ফাতাহরিরু রাকাবা, দাসমুক্ত করতে হবে। মিন ক্বাবলি আইয়াতামাসসা, যে তুমি যদি তোমার স্ত্রীকে স্পর্শ করতে চাও, আইয়াতামাসসা দুইজনকে যদি স্পর্শ করতে চাও, স্পর্শ করার পূর্বে, মিন ক্বাবলি মানে পূর্বেই, তাহরিরু রাকাবা দাসমুক্ত করতে হবে, তারপরে তুমি স্পর্শ করতে পারবে। যালিকুম তুআযুনা বিহি, এটা দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। এরপরে এখন দাস তো আমাদের সমাজে মনে করেন নেই, তাহলে এখন আমরা কি করব, কি করতে পারি, বা সবার তো দাস মুক্ত করার সামর্থ্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বিধান দিচ্ছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি কারো পক্ষে এটা সম্ভব না হয়, যার এই সামর্থ্য থাকবে না, তাহলে সে কি করবে, ফাসিয়ামু শাহরাইন, সে 2 মাস রোজা রাখবে, মুতাতাবিআইন, এই 2 মাস রোজা রাখার এমন হবে না যে সারা বছর মিলে 60টা রোজা রাখলাম, এরকম সারা বছর মিলে সে রোজা রাখতে পারবে না। মুতাতাবিআইন, একটার পর একটা ধারাবাহিকতা থাকতে হবে, যে তাকে ধারাবাহিকভাবে তাকে একাধিক ক্রমে একেবারে একটানা তাকে রোজা রাখতে হবে, শাহরাইনি 2 মাস। মিন ক্বাবলি আইয়াতামাসসা, এরপর আল্লাহ তাআলা বলছেন যে উভয়কে স্পর্শ করার পূর্বে, অর্থাৎ স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই তাকে 2 মাস রোজা রাখতে হবে। এখন ব্যক্তি এমন বৃদ্ধ হয়ে গেছে 2 মাস রোজা রাখার সামর্থ্য নেই, যেমন আগেই আমরা বলেছি যেই সাহাবীর ব্যাপারে আপনারা শুনছেন, এই সাহাবী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো বৃদ্ধ মতো ছিলেন। তো যখন আল্লাহ রাসূলের কাছে এই আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে খুয়াইলা, তুমি যাও, তুমি তোমার স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, সে তো অতিশয় বৃদ্ধ হয়ে পড়েছে। তো খুয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারে যখন এই আয়াত নাজিল হলো, তো তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন যে তোমার স্বামীকে বলো সে যেন একটি গোলাম আজাদ করে দেয়। তো তিনি বলছেন যে আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো কোনো গোলাম নেই। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে সে যেন একাদিক্রমে 2 মাস সিয়াম পালন করে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুসনাদে আহমদের হাদিসে, আবু দাউদের হাদিসটি উল্লেখ করা হয়েছে, যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে তিনি বলছেন যে আমি বললাম, তিনি তো অতি বৃদ্ধ, 2 মাস একটানা সিয়াম পালন করার শক্তিও তার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন সে যেন 1 ওয়াসাক খেজুর 60 জন মিসকিনকে খেতে দেয়। তো তখন তিনি আবার বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিমাণ খেজুরও তার কাছে নেই। তিনি বললেন, আচ্ছা তাকে আমি 1 ঝুড়ি খেজুর দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে আমি 1 ঝুড়ি দিচ্ছি। তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি 1 ঝুড়ি দেন, বাকি যা থাকে আমি দিয়ে পুরা করে দিচ্ছি। এরপরে আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে তুমি খুব ভালো কাজ করেছো, যাও এটা আদায় করো আর তোমার স্বামীর যত্ন নাও। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তাই করলাম। তো এটি বলছে এই কারণে, এই হাদিসটি শুনাইলাম, যে ব্যক্তি এমন হতে পারে যার অসুস্থ থাকতে পারে, বার্ধক্য থাকতে পারে, যে সে 2 মাস রোজা পালন করতে পারে না, তাহলে সে কি করবে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনা, আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন সে 60 জন মিসকিনকে খাবার দিবে, একক তো খাবার 60 জন মিসকিনকে সে খাবারের ব্যবস্থা করে দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই বিধান আমি তোমাদেরকে এই জন্য দিলাম যে তোমরা যেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এটাই হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান, আল্লাহর সীমারেখা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যারা এটা অস্বীকার করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই আয়াতে, তাহলে আমরা কি জানলাম, এই আয়াতে আমরা জানলাম যে জিহারের যে বিধান, যদি কেউ এরকম বলে ফেলে যে তোমার চুলগুলো আমার মায়ের চুলের মতো, তোমার হাত আমার মায়ের হাতের মতো, এরকম যে কোনো ভাবেই যদি কেউ তার স্ত্রীদের সাথে জিহাদ করে ফেলে, তাহলে তাকে কাফারা না দেওয়া পর্যন্ত সে তার ওই স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না। এবং এরকম অনেক ঘটনা হাদিসে আসে, যেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করছি না। কোন সাহাবী সাথে এরকম ঘটনা ঘটেছে, সে আল্লাহ রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব, এরকম বিভিন্ন ঘটনা আছে। তো যদি সে তার স্ত্রীকে স্পর্শ করতে চায়, হয় একজন গোলামকে আজাদ করতে হবে, আমাদের দেশে যেমন গোলাম আজাদ করার কোনো প্রথা নেই, তাহলে একটানা 2 মাস রোজা রাখতে হবে। যদি কেউ এটা করতে অসমর্থ হয়, তো সে তখন 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। এরপরে সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 5 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ইউহাদুন আল্লাহ, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, ও রাসূলাহু এবং তার রাসূলের, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করবেন, মানে অপদস্থ করা হবে। যেমন অপদস্থ করা হয়েছে তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে যেমন অপদস্থ করা হয়েছে। অর্থাৎ যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ তাআলা তাকে অপদস্থ করবেন, মানে লাঞ্ছিত করবেন, ধ্বংস করে দিবেন, অভিসম্পাত দিবেন, তাড়িয়ে দিবেন, ধাক্কা দিয়ে বের করে দিবেন, অপমানিত করবেন। এরকম বিভিন্ন অর্থে এই কুবিতু শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এর সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন। যদি কেউ এরকম করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাকে এভাবে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আমি আয়াতে বাইয়িনাত মানে সুস্পষ্ট আয়াত আমি বর্ণনা করে দিয়েছি। আমি একেবারে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করেছি। এই আয়াতের শেষেও আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক যে শাস্তি, এটা কাফেরদের জন্য রয়েছে। যাদের অন্তরে এই উদ্ধতপনা আছে তারা কেবল এগুলোকে অস্বীকার করতে পারে না, আর যারা এগুলো অস্বীকার করে তারা কাফির, এবং এই কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এরপর পরকালেও তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরকালের কথা আল্লাহ তাআলা আবার উল্লেখ করছেন, ইয়াউমা ইয়াবআসুহুম, সেই দিনটা হবে এমন দিন যেই দিন আল্লাহ উঠাবেন, ইয়াবআসুহুমুল্লাহ, আল্লাহ উঠাবেন জামিআন, সকলকে, যত মানুষ ছিল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে, পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষকে একই ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এবং শুধু একত্রিত করবেন তা না, একত্রিত করার পরে ফায়ুনাব্বিউহুম, তিনি তাদেরকে নাবা মানে সংবাদ দেয়া, খবর দিয়ে দেবেন। কি খবর দেবেন? বিমা আমিলু, যা তারা করেছিল, মানে দুনিয়াতে যা কিছু করা হয়েছিল, ভালো মন্দ যা কিছু করত সব কিছু তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই কিভাবে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, এটার ব্যাখ্যা আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় করেছি, এজন্য আমরা উল্লেখ করছি না। আল্লাহ তাআলা একটা আমলনামা, একটা কিতাব ধরিয়ে দিবেন, যেটার ব্যাপারে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তো এটা কিভাবে আল্লাহ জানিয়ে দেবেন সেটার বর্ণনাও পবিত্র কোরআনে আছে। তো সবাইকে জানিয়ে দেওয়া হবে যে তুমি কি কি করেছিলে। এবং এখানে দেখেন ভয়ানক একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সেই ভয়ানক কথাটি হচ্ছে আহসাহুল্লাহ, আল্লাহ গুনে রেখেছেন। বান্দা দুনিয়াতে যা আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তা গুনে রেখেছেন। কি কি আপনি আমি করেছি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনে রেখেছেন। আহসাহুল্লাহ, আল্লাহ হিসাব করে রেখেছেন। এই আহসা মানে হচ্ছে গুনে রাখা, গুনে গুনে হিসেব করা, মানে এমনি যেন তেন হিসাব না, আল্লাহ তাআলা গুনে গুনে হিসাব করে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া নাসুহু, কিন্তু তারা তো তা ভুলে গেছে, তারা যে অপরাধ করেছে সেই অপরাধ করার পরে তারা ভুলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ভুলেন নাই। আহসাহুল্লাহ, আল্লাহ তাদের এইগুলোকে আল্লাহ তাআলা গুনে গুনে হিসাব রেখেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর প্রত্যক্ষদর্শী। আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না, তার দৃষ্টির আড়ালে কোনো কিছু রাখা যায় না। যদিও যারা এই সমস্ত অপরাধ করেছে তারা বিস্মৃত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা গুনে গুনে তার হিসাব রেখেছেন। তার মালাইকা ফেরেশতা যারা আছে তারা ওগুলো লিখে রেখেছেন। না আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন থাকে, আর না তিনি কোনো কিছু ভুলে যান। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর আল্লাহ তাআলা তিনি সাক্ষী, তিনি প্রত্যক্ষদর্শী। তো এই পর্যন্ত আমরা শুনলাম। এরপরের আয়াতগুলো এ বিষয়ে তো আমরা আজকে আর সামনে অগ্রসর হচ্ছি না। সূরা মুজাদালা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আজকের সূরাতে আমরা এমন একজন মহিলার জীবনের ঘটনা শুনলাম, যেই মহিলার কথা তিনি দুনিয়াতে আস্তে আস্তে বলেছেন, ফিসফিসিয়ে বলেছেন, চুপিসারে বলেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার কথা শুনেছেন, এবং শুনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে আল্লাহ রাসূলের কাছে এটার সমাধান দিয়েছিলেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর যে নাম ছিল সেটাও আমরা একটু মনে রাখবো, যে
খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আউস ইবনে সামিত। তো এই খাওলা বিনতে সালাবা হচ্ছে এমন মহিলা যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শুনেছিলেন। কিসের কথা? জিহাদের কথা। আজকে আমরা জিহাদ সম্পর্কে জেনেছি যে জিহাদ কি, এবং কেউ যদি জিহাদ করে ইসলামী শরিয়াত মোতাবেক তাকে কি করতে হবে, জিহাদের যে কাফারাগুলো ৩টা, সে বিষয়ে আমরা আজকে জেনেছি। আজকে তাফসিরে আমরা আরো যেটা শিখলাম সেটি হচ্ছে, কেউ যদি কাউকে বলে তুমি আমার মায়ের মতো, এরপর আমাদের দেশে দেখবেন পাতানো মা আছে, কি বলে জানি, আমি ভালো ভাষাটা বলতে পারছি না, যে কি জানি একটা ইয়ে বলে আর কি, কাউকে মা বলে, কাউকে বোন বলে, পাতানো বোন। এখন প্রবণতা কমছে, বাট আগে অনেক বেশি ছিল। তো এই জাতীয় কোনো কিছুর ইসলাম স্বীকার করে না। ইসলামের বক্তব্য হচ্ছে তোমার অন্য কেউ তোমার মা হতে পারে না, শুধু মা হতে পারে সেই ব্যক্তি যে তোমাকে জন্মদান করেছে, তাছাড়া অন্য কেউ মা হতে পারে না। আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে বলেছেন ২ নম্বর আয়াতে, আজকে আমরা জানলাম। এবং আমরা যদি এর বাইরে অন্য কিছুকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেটা মিথ্যা কথা, এরপর সেটা হচ্ছে খুবই খারাপ কথা। তো এটিও আমরা জানলাম। আমাদের শিক্ষা হবে যে কোনো অবস্থাতেই আমরা স্ত্রীদের সাথে জিহার করবো না। যারা আমাদের তাফসীর শুনলেন, তারা হাজবেন্ডদেরকে জানাইতে হবে বা ছেলে-মেয়েদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন কোনো অবস্থায় না করে। আর না পারলেও অন্তত বলতে হবে সূরা মুজাদালা, এটার তাফসীরটা একটু পড়ো, প্রথম আয়াতগুলো তাফসীরটা একটু পড়ো। অন্তত বিয়ে করার আগে যারা এখানে মায়েরা আছেন তাদের দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদেরকে বিয়ে করানোর আগে অবশ্যই সূরা মুজাদালার শুরুর আয়াতগুলো পড়াইতে হবে। না হলে আপনি ছেলেকে বিয়ে দিবেন, ছেলেকে বিয়ে দেওয়ার পরে ছেলে কোনো একদিন এরকম বলে ফেলবে, ছেলে জানবেও না, বুঝবেও না যে আল্লাহ তাআলা এটা কত জঘন্যতম ভাবে আল্লাহ তাআলা এটার ব্যাপারে কথা বলেছেন, হারাম করেছেন। সে দেখা যাচ্ছে তার স্ত্রীর সাথে সংসার করবে, সংসারে দেখা যাবে বরকত হবে না, সন্তানরা মানুষ হবে না, আল্লাহর রহমত থাকবে না, গজব বা লানাত যেটাকে বলে সেটা বর্ষিত হতে থাকবে। আমরা কেউ চাই না আমাদের পরিবারে এরকম হোক। তো জন্য সন্তানদেরকে বিবাহ দেওয়ার পূর্বে, মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ দেওয়ার পূর্বে অবশ্যই সূরা মুজাদালার এই শুরুর আয়াতগুলো তাফসীর শোনাতে হবে। আমরা তালাকের সাথে পরিচিত, কিন্তু জিহারের সাথে পরিচিত না। জিহারের সাথে পরিচিত করতে হবে সন্তানদেরকে, যে কেউ যেন এরকম ভাবে জিহার না করে। তো আল্লাহ তাআলা জাল্লা শাআনহু আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই ধরনের ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা পড়ছি আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের তাফসীরের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে?